গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমাদের ঘোরা শেষ, আজ বাড়ি ফিরে যাওয়ার পালা। আর সকালবেলা আমরা এখন ব্যালকনিতে একটু হাওয়া খাচ্ছিলাম আর রোদের তাপ পোয়াচ্ছিলাম। আর এদিকে তোমাদের কুটুসকেও রেডি করানো হয়ে গেছে, আর আমরাও সকাল সকাল চান করেছি, চান টান করে একদম সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়বো। বেরানোর আগে আমরা এখানে খাবার খাবো, তারপরে গাড়ির দাদা আসলে আমরাও একে একে বেরিয়ে পড়বো। তো কি করি না করি তোমরা সবটাই দেখতে থাকো। সকালবেলা আমাদেরকে খেতে দিয়েছিল কচুরি, আর তার সাথে ছিল একটা দারুণ তরকারি, চানা আর আলু দিয়ে। খুব ভালো খেয়েছি, একদম গরম গরম। তো সবার খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ কুটুস একটু বসে আছে, আর একটা পুচকু বাচ্চাকে তোমরা দেখতে পেয়েছো একটু আগে। তো ওই বাচ্চাটা হচ্ছে এখানে যে একটা ভাই থাকে, তো তারই বাচ্চা। তো তাকে নিয়ে এসেছিল, আর এখন কুটুস একটু রোদ পোয়াচ্ছে, কারণ এখন আমাদের গাড়ির দাদা আসেনি। গাড়ির দাদা আসলেই বেরিয়ে পড়বো। আর আমাদের বাসের টাইমও হচ্ছে বিকেল 6টার সময়। তো 6টার মধ্যে তো পৌঁছাতেই হবে। তো তার জন্য আর এখন ঘড়িতে বাজে বেলা 10টা। তো 10টার মধ্যে বেরিয়ে পড়বো। প্রায় আমাদের ওপর থেকে নিচে নামতে সময় লাগবে 2.5 ঘন্টা। দাদা সেটাই বলেছিল, যে দাদা গাড়ি চালায়, তো সে এটাই বলেছিল। তো চলো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়া যাক। আজ পাহাড় ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার পালা। সকাল থেকে বড়ই মনটা খারাপ। আর পাহাড়ের কোলে দাঁড়িয়ে একটা কবিতা ভীষণভাবে মনে পড়ছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পাহাড়ের চূড়া। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়ের বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্নায়ু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছোটবেলায় আমার বেশ ছোট্টখাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবের দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনের দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত। যেমন, বলতো আজ সন্ধ্যেবেলা বৃষ্টি হবে কি না? সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না।
এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়। মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের নিবিড় নির্জনতা। আমার কণ্ঠস্বর যেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হঠাৎ করে আবৃত্তিটা পাঠ করতে ইচ্ছা করলো, তাই করে ফেললাম। আসলে আমি তেমনভাবে পারি না, কিন্তু নিজের থেকে একটু চেষ্টা করি, কারণ আবৃত্তি পাঠ করতে আমার ছোট থেকে বড় ভালো লাগে। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ নদী পেরিয়ে এখন আমরা নিচের দিকে নামবো। আর একটু ঠান্ডায় কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু এই কদিন আমরা মন খুলে আনন্দ করেছি। আর থ্যাঙ্কস জানাবো কুটুসের জ্যাকে, মানে আমার দাদাকে। ও এই প্ল্যানটা এত সুন্দরভাবে করেছে যে কি বলবো, মানে কোনো ভাষা নেই। তো দারুণ আনন্দ করেছি আমরা। তোমরা আশা করি যেইটুকু দেখাতে পেরেছি সেইটুকু দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আমরা কতটা আনন্দ করেছি। আর এই যে রাস্তাতে দেখছিলাম কমলা লেবুগুলো সত্যি ভীষণ ভালো ছিল, এত মিষ্টি ছিল। তোমরা যদি কেউ যাও, আমি বলছি তোমরা কিনে খেও, তোমাদের কিন্তু ভালো লাগবে। আসলে এটা বলছে কমলা লেবু না, এটাকে কি একটা বলছিল, এটা আসল কমলা লেবু না। কিন্তু যাই হোক, আমরা তো এটা কমলা লেবু বলেই চিনে এসেছি ছোটো থেকে। তো ভীষণ মিষ্টি ছিল আর খুব ভালো ছিল। আমরা কেনার সাথে সাথে খেয়ে নিয়েছিলাম। আর এখন দুপুরবেলা হয়ে গেছে, এখন আমরা খাবো। আর বেশিক্ষণ নেই, আর 1 ঘন্টা নিচে নামতে। তো এখন আমরা দুপুরের খাবার খাবো সবাই মিলে, খেয়ে আবার বেরিয়ে পড়বো। বেশ আনন্দ করতে করতে আমরা হই হই করতে করতে ওপর থেকে নিচের দিকে নামছিলাম, কিন্তু হঠাৎ ঘটে গেল আমাদের সাথে এই দুর্ঘটনা। সেটা তোমরা ভাবছো কি? পাহাড়ের ওপর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমরা সকাল 10টার সময় বেরিয়েছিলাম, তোমাদেরকে শুরুতেই বলেছিলাম ভিডিওটার। তো 10টা থেকে এখন প্রায় 7টা মতো বাজে। তো তোমরা দেখতে পাচ্ছ 6টার সময় আমাদের বাস ছিল, আমরা 10টার সময় বেরিয়েছিলাম। আমরা 1 থেকে 1.5 ঘন্টা হয়তো খাবার জন্য দাঁড়িয়েছিলাম, তাছাড়া কিন্তু পুরোটাই আমরা গাড়িতে ছিলাম। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি অসম্ভব জ্যামের মধ্যে আমরা ফেঁসে গেছি। রাত যখন 8টা বাজে তখন আমরা পাহাড় থেকে নিচে নেমেছি, আর আমাদের বাস আমরা মিস করেই গেছি। তো যাই হোক, এখান থেকে আমাদেরকে অনেকবার ফোন করা হয়েছিল, আমাদের জন্য 1 ঘন্টা ওনারা ওয়েটও করেছিল 7টা অবধি, কিন্তু কিছু করার নেই, আর তো বেশিক্ষণ ওয়েট করা ওনাদের পক্ষেও সম্ভব না। তো যাই হোক, আমাদের বাসটা আমরা মিস করে যাই সেই দিন। আর সেই দিনটা আমাদেরকে শিলিগুড়িতে থাকতে হয়। আর আমাদের যে গ্রিন লাইনের যে বাসটা ছিল স্লিপার,
তো সেই বাসের টিকিটটা পুরোপুরি লস হয়। এক একজনের টিকিট 2700-2800 টাকা করে টিকিটগুলো ছিল। তো আমরা টোটাল 7 জন ছিলাম, তো পুরোটাই আমাদের লস হয়। তো ওনারা কোনোভাবেই কিছু করেনি, আমরা নিজেরা কথা বলেছিলাম যে সেটা কিছু করা যাবে কি না, কিন্তু সেটাতে আমাদের কিন্তু কোনো কিছুই হয়নি। আর আমরা না, ওখানে অনেকগুলো ফ্যামিলি ছিল। তারপরে আমরা বাসের কালকের টিকিট কেটে আবার আমরা একটা হোটেলে চলে আসলাম, আর হোটেলটা ছিল একদম বাস স্ট্যান্ডের উল্টো দিকেই। তো যাই হোক, আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম, প্রত্যেকের মনটা প্রচণ্ড খারাপ ছিল এইভাবে, মানে একটা ঘটনা ঘটে যাওয়ার জন্য।